বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে মন্ত্রিসভার অনুমোদন হয় এবং পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী ২০২৪-২৫ অর্থ বছরে মোট ৫,৪১,০০০ কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে জিডিপি অর্থাৎ মোট দেশজ উৎপাদন অনুপাতে শিক্ষা খাতে বরাদ্দ চলতি অর্থ বছরে তুলনামূলক কমেছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ জিডিপির তুলনায় ১.৬৯% কথা বলা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে সরকার শিক্ষা খাতে ৮৮,১৬২ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন, যা মোট বরাদ্দ ছিল জিডিপির ১.৭৬%। এর আগে ২০২২-২৩ অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল জিডিপির ১.৮৩% এবং ২০২১-২২ অর্থ বছরে এটা ছিল ২.০৮%। তবে চলতি অর্থ বছরের মোট বরাদ্দের তুলনায় আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ৭.৪২% বাড়িয়ে ৯৪,৭১০ কোটি টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা মোট বাজেটের ১১.৮৮%। ইউনেস্কোর পরামর্শ, একটি দেশের মোট জিডিপির ৬% শিক্ষা খাতে ব্যয় করা উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায়। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আগামী অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৮,৮১৯ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৪,১০৮ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১০,৬০২ কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। শিক্ষার মান নিশ্চিতকরণে এবং শিক্ষক শিক্ষার্থী চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি কম ধরা হয়েছে ৫,৭৮৫ কোটি টাকা। অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হয়েছে ২,৫৬,০০০ কোটি টাকা। তবে অনুদান সহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে ২,৫১,৬০০ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থ বছরে ৪,৪০০ কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পলাশ খান, ভোরের কাগজ। সরকারের সুচিন্তিত নীতির ফলে প্রাথমিক শিক্ষায় নিট ভর্তির হার ২০০৯ সালের ৯০.৮% থেকে বৃদ্ধি পেয়ে ২০২২ সালে